সীমান্ত হত্যায় বলেন, পানি সমস্যায় বলেন, বাণিজ্য সমস্যায় বলেন, ইভেন এখন বাংলাদেশের যারা শত্রু, যারা গণহত্যার সাথে জড়িত, তারা সব ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে। দীর্ঘদিন পর আমরা সাবেক 3 এমপি এক মঞ্চে আজকে উপস্থিত হয়েছি। এতে চাঁপাইনবাবগঞ্জ জেলার জাতীয়তাবাদী শক্তির মধ্যে ইতিমধ্যে একটা নতুন প্রাণ স্পন্দন তৈরি হয়েছে। চলো জি ভাই হারগে পদ্মা বাঁচাই, এই স্লোগান নিয়ে আমরা আজকে নবাবগঞ্জের মানুষ একত্রিত হয়েছি। আমরা সবাই জানি পার্শ্ববর্তী দেশ ভারত বাংলাদেশের সকল শুধু পদ্মা নয়, অভিন্ন আন্তর্জাতিক 54টি নদী রয়েছে। এই সকল নদী থেকে একতরফা পানি প্রত্যাহারের ফলে বাংলাদেশ শুষ্ক মৌসুমে মরুভূমিতে পরিণত হয়, আর বন্যার সময় আমাদের নদী ভাঙন এবং বিশাল আকারে আমাদের সমাজের কৃষি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আমরা নবাবগঞ্জকে কেন আজকে ভেন্যু হিসাবে নির্বাচন করেছি? প্রশ্ন হতে পারে, ফারাক্কা মাত্র চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা থেকে মাত্র 10 কিলোমিটার দূরে, ঠিক মাইলে মাত্র 6 মাইল দূরে হচ্ছে ফারাক্কা ব্যারেজ অবস্থিত। ফারাক্কার কুপ্রভাবে সবচাইতে বেশি চাঁপাইনবাবগঞ্জ জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা, নবাবগঞ্জ উপজেলা যে ভয়াবহ নদী ভাঙনে গত 40 বছর আমরা ভাঙনের শিকার হয়েছি, ক্ষতিগ্রস্ত হয়েছি, এটি ভাষায় বর্ণনা করা যাবে না। ঠিক। এবং এই ভাঙন থেকে রোধকল্পে প্রথম বেগম খালেদা জিয়া 2001 সালে ওই আমাদের দুর্লভপুর থেকে আমাদের চরবাংনাগা পর্যন্ত 20 কিলোমিটার বাঁধ সহ 8টি স্পা নির্মাণ করা হয়েছিল, যার ফলশ্রুতিতে এই অঞ্চলের আমরা ভাঙন রোধে আমরা কার্যকর সুবিধা পেয়েছি। এখন শিবগঞ্জের 1 নম্বর বাঁধ থেকে আরো আপে 12 কিলোমিটার আছে। ইনশাল্লাহ আগামীতে বিএনপি ক্ষমতায় আসছে, আগামী বছর থেকে শিবগঞ্জের 12 কিলোমিটার বাঁধ নির্মাণ করা হবে ইনশাল্লাহ। আজকে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার এই জায়গা থেকে আমরা শুরু করতে চাই। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 7ই নভেম্বর, এই নভেম্বর মাসেই সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে 1975 সালে ক্ষমতার শীর্ষে আরোহণ করেন এবং ক্ষমতায় আরোহণ করার পরেই বাংলাদেশের সমস্যাগুলো চিহ্নিত করেন। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের প্রয়াত জাতীয় নেতা মরহুম আব্দুল হামিদ খান ভাসানীকে। তখন আমরা স্কুলে পড়ি। মরহুম আব্দুল হামিদ খান ভাসানী 1974 সালে একতরফাভাবে এই ফারাক্কা ব্যারেজ চালু করার সময় আমাদের যে প্রতিক্রিয়া তৈরি হয়েছিল, তারই প্রতিবাদে উনি সারা দেশব্যাপী যে আলোড়ন তৈরি করেছিলেন আন্তর্জাতিক অঙ্গনে, এটি একটি ঐতিহাসিক দৃষ্টান্ত হয়ে রয়েছে। এবং সেই লং মার্চের সমাপ্তি করেছিলেন উনি শিবগঞ্জের কানসাট উপজেলায়। সেই সময় এই আলোড়ন এমনভাবে আন্তর্জাতিক বিশ্বে তুলে ধরা হয়েছিল যে ফারাক্কা ব্যারেজ নির্মাণের ফলে অদূর ভবিষ্যতে বাংলাদেশ মরুভূমিতে পরিণত হবে। জিয়া রহমান 1976 সালে 75 সালে ক্ষমতায় আসার পর তৎকালীন 1976 সালে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের সাথে 5 বছর মেয়াদী একটি পানি বন্টন চুক্তি তৈরি করা হয়েছিল। তারপরে জিয়া রহমানের মৃত্যুর পর এরশাদ আর সেই রকম কোনো চুক্তি করতে পারে নাই। এরপরে শেখ হাসিনা 1996 সালে তথাকথিত নির্বাচনের মধ্য দিয়ে 30 বছর গঙ্গা চুক্তি, যার কোনো সেরকম ক্লজ ছিল না, এবং সেইভাবে আমরা যে চুক্তি অনুযায়ী শুষ্ক মৌসুমে যে পানি পাওয়ার, সেই পানি এবং তদারকি করার যে ব্যবস্থা, সেটিও ছিল দুর্বল। 1991 সালে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এরশাদের পতনের পর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যোগ্য উত্তরসূরি বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসীন হন। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, নারী প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করেন। এগুলো আপনাদের ইতিহাস জানাচ্ছি, একটা দেশপ্রেমিক দল এবং দেশপ্রেমিক নেত্রীর ইতিহাস আপনাদের জানাচ্ছি। বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পর এই গঙ্গা ব্যারেজ নির্মাণ যেটি জিয়া রহমানের স্বপ্ন ছিল, কারণ আমরা ভারতের সাথে যতই আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি করতে চাই না কেন, সার্ক তৈরি করা হয়েছে যে আমাদের অভিন্ন সমস্যাগুলো নিয়ে আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে আমাদের সমস্যার সমাধান করব, কিন্তু সত্যিকার অর্থেই ভারত
তার এক পেশে নীতির কারণে আমরা ভারতের দ্বারা সবসময় শোষিত হয়েছি, শাসিত হয়েছি, নিপীড়িত হয়েছি, নির্যাতিত হয়েছি, কিন্তু বাংলাদেশের সত্যিকার অর্থে অভিন্ন সমস্যাগুলো আমরা ভারতের কাছ থেকে সমাধান পাই নাই। এই আমরা নবাবগঞ্জ থেকে এর একটা বিরাট আয়োজনের মধ্য দিয়ে তারেক রহমানকে পর্যন্ত আমরা সংযুক্ত করতে চাই। আপনারা রাজি আছেন? আমরা এর মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জের মানুষকে যেমন গণজাগরণ তৈরি করতে চাই, এই ফারাক্কা ব্যারেজের কারণে বাংলাদেশের কি সংকট, কি সমস্যা তৈরি হয়েছে, এই অঞ্চলে রাজশাহী, কুষ্টিয়া, যশোর থেকে শুরু করে এই উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চলের কি ভয়াবহ বিপর্যয় তৈরি হয়েছে, এটিকে আমরা আরও জাতীয় এবং আন্তর্জাতিকভাবে তুলে ধরতে চাই।